আচ্ছা রাহুল স্যার, হ্যাঁ বলো। আমাদের বাড়ির যে ইলেকট্রিক বোর্ড আছে, এই বোর্ডের কি ভোল্টেজ কি মাপা যায়? অবশ্যই, কেন মেজার করা যাবে না? আচ্ছা চলো। তুমি কি আমাকে কি একটু কি দেখাবে? অবশ্যই চলো, মেজার করে দেখা যাক কত ভোল্টেজ থাকে, কেমন নেচারের থাকে। এই যে যদি মেজার করতে হয় তাহলে আমাদের এই যে মাল্টিমিটারটা আমাদের ইউজ করতে হবে। আর আমাদের সর্বপ্রথম জানতে হবে যে এখানে বোর্ডে কেমন ভোল্টেজ থাকে। তো জেনারেলি বোর্ডে এসি ভোল্টেজ থাকে আর ম্যাক্সিমাম রেঞ্জটা হয় 240, মানে রেঞ্জটা হয় 220 থেকে 240 এর মধ্যে। তাহলে আমাকে যদি ভোল্টেজটা মেজার করতে হয় তাহলে আমার যে এই যে নবটা তুমি দেখতে পাচ্ছ এটাকে আমাকে অ্যাসির দিকে শিফট করতে হবে। এবার অ্যাসির মধ্যে আমরা কত দিকে শিফট করব? যদি আমি 200-এর দিকে শিফট করে দিই তাহলে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 240, এটাকে মেজার করতে পারবে না। তাহলে আমাকে কার দিকে শিফট করতে হবে? আমাকে শিফট করতে হবে 750। দ্যাট মিন্স এখন আমার যে মাল্টিমিটারটা আছে সেই মাল্টিমিটারটা ম্যাক্সিমাম 750 ভোল্টেজের এসি মেজার করতে পারবে। আর আমার বোর্ডে আছে কত? 220 টু 240, তাহলে আরামসে সেটা মেজার করা যাবে। তাহলে একবার এক্সপেরিমেন্ট করে দেখি। এই হচ্ছে হলো সেট আপ, আর দুটো নব দেওয়া আছে, এই নবের দুটোকে আমরা এখানে রিং বোর্ডের ভিতরে এন্টার করাবো আর এই সুইচটা দিয়ে দেবো। এই দেখো সুইচটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের একটা রিডিং শো করছে। দ্যাট মিন্স আমার বাড়ির রিং বোর্ডে, দ্যাট মিন্স এই বোর্ডটাতে এখন ফ্লাকচুয়েটিং এসি ভোল্টেজ আছে, যেটা ফ্লাকচুয়েট করছে দেখতে পাচ্ছ তোমরা 232, 34, 33 এর মধ্যে। তাহলে এভাবে আমরা বাড়ির রিং বোর্ডে কী পরিমাণ এসি ভোল্টেজ আছে, কেমন ফ্লাকচুয়েশান শো করছে সেটা দেখাতে পারবো।